আপাতত ঘেরাও মুক্ত হলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দুদিন পর ঘেরাও মুক্ত হলেন তিনি। সকাল 8:30 নাগাদ স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে বেরোন এসএসসির চেয়ারম্যান। তবে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ঘেরাও মুক্ত হলেও আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষকরা। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, একেবারে ঘেরাও মুক্ত হলেন সিদ্ধার্থ মজুমদার এবং যেমনটা জানা যাচ্ছে তিনি ঘেরাও মুক্ত হলেন ঠিকই, কিন্তু চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু এখনো আন্দোলনে অনড় রয়েছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? একদমই সকালবেলা এসএসসি চেয়ারম্যান তাকে ঘেরাও মুক্ত করা হয় এবং এখনো পর্যন্ত যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। বিক্ষিপ্তভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এবং এখনো পর্যন্ত সেই আন্দোলনের যে চিত্র সেই চিত্র কিন্তু ফুটে উঠছে এবং তাদের তরফ থেকে স্পষ্টতই জানানো হয়েছে এই আন্দোলন কিন্তু চলবে, কারণ তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে সেই দাবি অনুযায়ী তাদের এই আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব যারা আন্দোলনকারী রয়েছেন। এই যে আজকের এই যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের এই আন্দোলন চলবে তো? আন্দোলন চলবে তো? হ্যাঁ, আন্দোলন চলবে। এসএসসি চেয়ারম্যানকে আপনারা হ্যাঁ, আজকে মুক্ত করা হয়েছে সাময়িকভাবে, উনি কোর্টে শুনানি হিয়ারিং আছে তার জন্য। একদমই কোর্টে একটি হিয়ারিং রয়েছে, সেই কারণের জন্য আপাতত তাকে ঘেরাও মুক্ত করা হয়েছে এবং শুধু তাই নয়, সেই কারণের জন্য আজকে তার সঙ্গে যারা সহকর্মী ছিলেন তাদেরকেও কিন্তু ঘেরাও মুক্ত করা হয়েছে আপাতত। কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবেন এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে চাকরিহারা যারা রয়েছেন তাদের তরফ থেকে। এবং এই মুহূর্তে যে আন্দোলনের যে রূপরেখা তারা সেই আন্দোলনের রূপরেখা কিন্তু স্পষ্টতই তাদের তরফ থেকে তারা জানিয়েছেন যে এই আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবেন। আরো অনেকেই যারা রয়েছেন চাকরিহারা তাদের সঙ্গে আমি আরো একটুখানি কথা বলার চেষ্টা করব এবং এই মুহূর্তে আরো একটুখানি কথা বলার চেষ্টা করব যে আজকে আপনারা এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করলেন, কিন্তু আপনাদের যে আন্দোলন সেই আন্দোলন আমরা ঘেরাও মুক্ত করিনি, কোনো যোগ্য চাকরিহারারা ঘেরাও মুক্ত করেনি। তিনি বেরিয়ে গেছেন, নিশ্চয়ই আমাদের আন্দোলনের ফাঁক ফোকর থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা যোগ্য চাকরিহারারা যে দাবিতে আমরা অবস্থান করছিলাম সেই অবস্থান জারি আছে। এই আমরা দাবি না মেটা পর্যন্ত, মিরর ইমেজের যে কপি সেই কপি না পাওয়া পর্যন্ত, অযোগ্যদের টার্মিনেশন না হওয়া পর্যন্ত এবং যোগ্য অযোগ্যের তালিকা আজও দেয়নি। কেন জানেন? মুখ্যমন্ত্রী তিনি নিষেধ করেছেন, স্পেসিফিকভাবে বলছি, মুখ্যমন্ত্রী তিনি নিষেধ করেছেন, তাই অযোগ্য যোগ্যের তালিকা দেয়নি। আমরা এখানে মাটি কামড়ে অবস্থান করব, আপনারা দেখবেন যে আমাদের কথায় দম আছে কি না, এটা আপনারা দেখে নেবেন। সুতরাং আমরা অবস্থানে আছি। যোগ্য চাকরিহারারা যারা শুধু চাকরিটা ফেরত পেতে চায়, নিজের যোগ্য চাকরি, তারা অবস্থানে থাকবে, এটা আমাদের বিশ্বাস। কারণ এরা তো গ্রাম বাংলার সাধারণ ঘরের ছেলে, এরা তো নেতা মন্ত্রীদের টাকা দিতে পারে নাই, তাই এদের যন্ত্রণাটা বেশি, সেই জন্য এরা পড়ে থাকবে। যারা পড়ে থাকবে ভাববেন তাদের যন্ত্রণায় তারা পড়ে আছে, আর যারা চলে গেছে তাদের বিষয়ে আমার কিছু বলার নেই। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। পরবর্তী খবরে আবারও আসবো। আপাতত ধন্যবাদ ইন্দ্রনীল।